প্রাক্তন সাংসদের পৌরোহিত্যে বাগবাসা মণ্ডলের সাংগঠনিক বৈঠক। ৫৫ নং বাগবাসা মণ্ডল বিজেপি দলের উদ্যোগে লক্ষ্মীনগর কমিউনিটি হলে বিজেপির এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌরোহিত্য করেন ২ নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, বাগবাসা বিধানসভার বিধায়ক যাদবলাল দেবনাথ, বাগবাসা মণ্ডল সভাপতি বিকাশ নাথ ও বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য দিলীপ তাঁতি সহ প্রমুখ। তাছাড়াও বাগবাসা বিধানসভার বিভিন্ন গ্রামের প্রধান, উপপ্রধান, পৃষ্ঠা প্রমুখ, শক্তি প্রমুখ ও বুথ সভাপতিগণ উপস্থিত ছিলেন। সাংগঠনিক সভার মূল উদ্দেশ্য ছিল দলকে কিভাবে আরও মজবুত ভিতের ওপর দাঁড় করানো যায় এবং আগামী দিনে দলের বিভিন্ন রণকৌশল নিয়েও দীর্ঘ আলোচনা করেন বক্তারা। প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা ওনার দীর্ঘ আলোচনায় দেশের প্রধানমন্ত্রীর আদর্শ ও কর্মদক্ষতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বুথ পর্যায় থেকে শুরু করে মণ্ডল ও জেলাস্তর পর্যন্ত দলকে শক্তিশালী করতে দলের প্রতিটি কার্যকর্তাকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এছাড়াও বিধায়ক যাদবলাল নাথ বলেন, আগামী দিনে তিনি উন্নয়নের খতিয়ান ও রিপোর্ট কার্ড নিয়ে বিশাল সমাবেশ করবেন মণ্ডল এলাকায়। এক কথায় আগামী ২০২৮ সালে রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই বিজেপির এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষে রাজ্য বিজেপির দ্বিতীয়বারের ২ বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের রিপোর্ট কার্ড বিতরণ করা হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কারণ সংগঠন যদি শক্তিশালী হয় তবেই এই মণ্ডল শক্তিশালী হবে। তার জন্যই আমরা সাংগঠনিক সভার আয়োজন করেছি। সাম্প্রতিক আমাদের গত ৯ তারিখ সরকারের ২ বছর পূর্তি উপলক্ষে আমাদের মাননীয় রাষ্ট্র সভাপতি দিয়ে এসেছিলেন। কিছু পার্টিকে কিভাবে শক্তিশালী করতে হবে তার কিছু দিক নির্দেশ তিনি করে গিয়েছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই মণ্ডলে আজকে সবাই মিলে বসলাম। জেলার নেতৃত্বে আমাদের বিধায়ক আছেন বাগবাসা বিধানসভা, তো আমরা সবাই জেলা সভা তো কাজেই এবং আমাদের জনপ্রতিনিধি তাদের যে সমন্বয় সাধনের মাধ্যমে মানুষের আরো কিভাবে সহজে আমরা সেবা দিতে পারি এবং সাথে সাথে পার্টিকে আরো শক্তিশালী করতে পারি, এইসব বিষয় নিয়ে আজকে আমাদের এই মণ্ডলে সাংগঠনিক সভার আয়োজন করে।